হাইকোর্টের রায়ে এক ব্যক্তির রায়তি জমির সামনের মুখ জবরদখল মুক্ত অভিযানকে ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর বাবুবাজার এলাকায়। জবরদখল মুক্ত করতে আসা পিডব্লিউডি আধিকারিক ও মালদা থানার পুলিশের সঙ্গে রীতিমতো বাগবিতণ্ডা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন জবরদখলকারী 3 পরিবারের সদস্যরা। যদিও বিশাল পুলিশ বাহিনী কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বুলডোজার চালিয়ে জবরদখল মুক্ত অভিযান সম্পন্ন করে বলে খবর। দোকান ছিল, আমি চা বিক্রি করে 2টা বাচ্চাকে মানুষ করেছি, মেয়ের বিয়ে দিতে আছে, সবকিছু আমি এখানেই করেছি। আজকে এই জায়গাটা কেনার পর আমাকে সম্ভব উঠিয়ে দিচ্ছে, এখান থেকে বলছে কোর্টের অর্ডার পেয়েছি বলে দিয়ে আমাকে এখান থেকে উঠাচ্ছে। আমি 2টা বাচ্চাকে এখন কি করে খাবো, এই জন্য আমি ওখান থেকে সরছিলাম না, তাছাড়া আর কোনো কারণ নাই। আমাদের ওই মন্দিরটা বানানোর পর থেকে 50-60 বছর থেকে আমরা এখানেই আছি, এখানেই করে খাচ্ছি। পুলিশ আমি দোকানের এখানে গেট ধরে খাড়া হয়েছিলাম, সবাই আমাকে টোনে টানা ধরে সরিয়ে দিয়ে আমার দোকানটা ফেলে দিল। আমি 2টা বাচ্চাকে নিয়ে কোথায় যাবো, আমাকে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হোক। ঘটনা সম্পর্কে পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরভ সাহা জানান, আদমপুর বাবুবাজার এলাকার রাজ্য সড়কের পাশে এক ব্যক্তির রায়তি জমি রয়েছে, কিন্তু সেই জমির মুখে 3 পরিবারের সদস্যরা দোকানঘর তৈরি করে জমির মুখ জবরদখল করে রেখেছিলেন। এই বিষয়ে জমি মালিক হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্ট জবরদখল মুক্ত করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে জবরদখলকারী পরিবারগুলিকে 26শে জুলাইয়ের মধ্যে জবরদখল সরিয়ে নেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়সীমার মধ্যে জবরদখল সরানো হয়নি। তাই আজ হাইকোর্টের রায় মেনে প্রশাসন জবরদখল মুক্ত অভিযান সম্পন্ন করলো। জায়গার যে মালিক উনি অ্যাকচুয়ালি হাইকোর্টে কেস করেছিল একটা, তো কেসের ভিত্তিতে যেহেতু সামনে ইংলিশে প্রবলেম আছে, তার ভিত্তিতে এটা হাইকোর্ট রায় দিয়েছিল যে পিডব্লিউডিকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে এটা অ্যাকর্ডিং টু ল প্রসিডিউর মেনে এগিয়ে যাওয়ার। তার পরবর্তীকালে আমরা হিয়ারিং ডাকলাম, তো ওনারা আমার হিয়ারিংয়ে আসেনি। তারপর এসডিও সাহেব একটা হিয়ারিং ডাকলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী, তো ওখানে গেছিলো, ওখানে লিখিত করে দিয়েছিল যে 26শে জুলাইয়ের মধ্যে এটা সরিয়ে নেবে, যে যাদের দোকান আছে, যারা এনক্রোচার আছে। তো তারপরেও দেখছি এরা সরায়নি। তারপর অ্যাকর্ডিং টু ল ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী একটা অর্ডার শিট বার করা হলো এসডিও সাহেবের মাধ্যমে, তারপর এটা নিয়ে